থেকে এই ডায়রিয়ার সমস্যা। বাড়িতে ওষুধ খাচ্ছি, অনেক সুস্থ হই নাই। আজকে রাতেও ওষুধ খাইছিলাম, বাড়িতে থেকে সমস্যা বেশি হয়েছে। আজকে সকালে আসছি, স্যালাইন দিছে, স্যালাইন দেওয়ার পর থেকে একটু কন্ট্রোলে আসছে আর কি আপাতত। এটা আমার মনে হচ্ছে গরমের কারণেই, আমি তো ওই রকম কোনো খাবার খাই নাই যে আসলে বেশি করে খাওয়ার পরে আমার এটা হয়েছে। গরমের কারণেই এটা হয়েছে। আমার বাড়িতে আমরা 8 জন আছি এখানে ভর্তি, কয়েকজন আগা পাছা করে আসতে আসি একের পরে এক অসুস্থ হচ্ছি। আমরা এখন সকলে মিলে ভাই বোন মা এবং ভাতিজা মিলে 8 জন আছি, এখনও এখানে 8 জন আছি। জেনারেল হসপিটাল কুড়িগ্রাম ডায়রিয়া ওয়ার্ডে আজকে বর্তমানে ডায়রিয়া পেশেন্ট আছে 45 জনের মতো। তার মধ্যে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 30 জন। এখন গরমের কারণে, অতিরিক্ত গরমের কারণে ডায়রিয়া হচ্ছে, সেই সাথে ঈদের লোকজনের ক্রাউড, ঈদের কারণে অনেক খাওয়া দাওয়া বাড়ছে, এই জন্য ডায়রিয়া হচ্ছে। তো আমি সবাইকে বলবো, কুড়িগ্রামবাসীদেরকে বলবো, যদি কখনো ডায়রিয়ার সাইন সিমটম দেখা যায়, লক্ষণ দেখা যায় যে ডায়রিয়া হচ্ছে, আপনাদের দুশ্চিন্তার কিছু নেই। আপনারা খাবার স্যালাইন খাওয়াবেন এবং নিকটস্থ হসপিটাল, আমাদের জেনারেল হসপিটাল কুড়িগ্রামে আসবেন। ডায়রিয়া ওয়ার্ড 24 ঘন্টায় খোলা থাকে। আমাদের সেবাতে আমাদের কোনো ত্রুটি নেই। কয়েকদিন থেকে টানা তাপদাহ চলছে কুড়িগ্রাম জেলা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। এই তাপদাহের কারণে শুরু হয়েছে ব্যাপক আকারে ডায়রিয়া। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম সদর হাসপাতালে। এখানে গত 24 ঘন্টায় প্রায় 30 জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এই ডায়রিয়া আইসোলেশন বিভাগে প্রায় 45 জন ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে শিশু এবং বয়স্ক মানুষ রয়েছে। একই পরিবারের প্রায় 8 জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখানকার মানুষরা বলছেন যে হাসপাতালে ডায়রিয়া বিভাগে মাত্র 12টি সিট থাকলেও এখানে গড়ে প্রায় প্রতিদিন 50 জন ডায়রিয়া আক্রান্ত রোগী এখানে চিকিৎসা সেবা নিয়ে যায়। ডায়রিয়া আইসোলেশন বিভাগের যে ফ্লোর এবং একই বিছানায় 2 জন রোগী থাকে। অনেকে গরমের কারণে গরম সহ্য করতে না পারে হয়তো তাদের শিশু সন্তানকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি বাইরে করে, আবার যখন চিকিৎসা সেবা নিতে আসে তখন আবার হাসপাতালে এসে শুয়ে থাকে। এইভাবেই চলছে কুড়িগ্রামের ডায়রিয়া বিভাগে। ডায়রিয়া বিভাগের একজন বিশেষজ্ঞ ডাক্তার আমাকে বলছেন যে জায়গার স্বল্পতার কারণে এখানে যে 12টি মাত্র সিট, এটি আসলে সময়ের সাথে এটি আরও বাড়ানো দরকার। যেহেতু এখন গরম পড়েছে এবং ঈদের পর অতিরিক্ত খাওয়ার কারণে অনেক মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে তারা বলছেন যে আমরা পর্যাপ্ত সেবা দেওয়ার ব্যবস্থা করছি এবং স্যালাইন সহ বিভিন্ন ওষুধ সরবরাহ করছি রোগীদের। কোনো রোগী যদি ডায়রিয়া আক্রান্ত হন তারা অনুরোধ করেন দ্রুত যেন হাসপাতালের যতই কষ্ট হোক, যতই তাদের থাকার জায়গার অভাব হোক, কিন্তু চিকিৎসা সেবা নিতে যেন আসেন। 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতালে সেখানে মাত্র ডায়রিয়া রোগীর জন্য মাত্র 12টি সিট, এটি আসলে দুঃখজনক। তারা দাবি করেন যে এই সিট যেন আরও বাড়ায় এবং রোগীদের যেন একটু শান্তিতে থাকার মতো অবস্থা হয়। যেহেতু গরম পড়েছে সেহেতু একই বিছানায় 2 জন থাকা খুবই কষ্টসাধ্য। তাই অনেক সময় তারা বাধ্য হয়ে রুম থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঠান্ডা গাছের নিচে আশ্রয় নিয়ে বসে থাকেন। 24 ঘন্টায় মাত্র একবার বিশেষজ্ঞ ডাক্তার আসেন, বাকি সময় নার্স এবং অন্যান্য স্টাফ দিয়ে এই ডায়রিয়ার বিভাগ চলে বলে জানান ওইসব রোগীরা। তারা বলছেন যে যেহেতু হসপিটালটি এখন অনেক বড় হয়েছে, মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই কারণে এখানে ডায়রিয়া বিভাগটিও যেন আরও বাড়ানো দরকার বলে তারা মনে করেন। শুধু কুড়িগ্রাম সদর হাসপাতাল নয়, জেলার যে 9টি স্বাস্থ্য ক্লিনিক রয়েছে এখানেও এই ঈদের পর থেকে এবং গরমের কারণে প্রচুর ডায়রিয়া রোগী আসছেন এবং তারাও এই চিকিৎসা সেবা নিয়ে চলে যাচ্ছে। তবে বাস্তবিক অবস্থা এই যে প্রত্যেকটি জায়গায় যে জায়গা সংকটের কারণে চরম কষ্টে পড়ছে এই গরমের মধ্যে ডায়রিয়া রোগীরা। তারা তাদের শেষ দাবি যেন তারা এই ডায়রিয়ার বিছানা সংখ্যা যেন আরও বাড়ানো হয়, তাহলেই এই তাদের কষ্ট এবং দুর্ভোগ আরও কমবে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।